রাজ্জাক 2013-14 সেশন থেকে বলছি। আজকে আমরা একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়েছি। এখানে আমার সিনিয়র বড় ভাই থেকে শুরু করে মোস্ট সিনিয়র পার্সন থেকে শুরু করে 24-25 সেশনের আমরা অনেক স্টুডেন্ট এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নিয়েছে এই ইফতার পার্টিতে। আমরা একটি কথা না বলে নয়, অনেক বড় বড় গুরুত্বপূর্ণ পদস্থ কর্মকর্তা কর্মচারী এখানে এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য তারা নিজের অফিস থেকে ছুটি নিয়ে আমাদের সাথে সময় দিয়েছেন। তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা তাদের মুখে শুনব তারা আজকের এই অনুষ্ঠানটুকু কীভাবে ইউটিলাইজ করেছে, তাদের অনুভূতি, তাদের আগামী পরিকল্পনা। চলুন তাহলে তাদের মুখ থেকে শোনা যাক। রবিন ভাইকে প্রথমে শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। ওনাদের উদ্যোগে হচ্ছে যে আজকের এই অনুষ্ঠানটা সফলতা মুখ দেখেছে। আমার তরফ থেকে আমি একটা শুধু কোশ্চেন করবো যে ভাই আমাদের খুব ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যে আমরা ট্যালেন্ট করবো, সেটা হয়নি। ছোটো একটা গ্রুপ তৈরি করেছে ফেসবুক গ্রুপের মাধ্যমে ধীরে ধীরে, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপর আপনারা হ্যান্ডেল করার পর পুরোপুরি আজকের দিনটা আমরা ইফতার অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারছি। এখন আমাদের সামনে আরও দুইটি টার্গেট আছে, একটা হচ্ছে অ্যালামনাই, একটা হচ্ছে রিইউনিয়ন। তো রিইউনিয়ন এবং অ্যালামনাই এবং আজকে পর্যন্ত যেটা আমরা অনুষ্ঠান আয়োজন হলো, আপনারা আয়োজন করলেন, আমরা সেটা ইউটিলাইজ করলাম, এই বিষয়ে অনুভূতি এবং আগামী পরিকল্পনা কি সেটা একটু বলেন। আসসালামু আলাইকুম সবাইকে, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ঢাকা পলিটেকনিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ শরীফুর রহমান। আসলে অ্যালামনাইটা আমরা সবাই মিলে তৈরি করেছি, যারা আসলে অনুভূত হয়েছে, যারা অনুভব করেছে যে আমাদের আসলে একটা অ্যাসোসিয়েশন হওয়া উচিত, আমাদের একটা সংগঠন থাকা উচিত, যেখানে আমরা সবাই মিলে একসাথে থাকবো, বসবো, কথাবার্তা বলবো, আমাদের যে কোনো প্রয়োজনে, আমাদের যে কোনো বিপদ আপদে আমরা একে অপরের সাথে আন্তরিকভাবে এবং একতাবদ্ধভাবে কাজ করব। এই চিন্তাভাবনা থেকে মূলত আসলে অ্যাসোসিয়েশনটা তৈরি করা হয়েছিল, এবং যে সমস্ত জুনিয়ররা মিলে অ্যাসোসিয়েশনটা তৈরি করেছিল, আমি আবারও বলি যে আমাদের সময় থেকে একটা প্ল্যান ছিল যে আমরা করবো, কিন্তু আমরা করে উঠতে পারি নাই। কিন্তু আমাদের জুনিয়ররা অনেকে মিলে এটা করেছে, তারা করে এসে আমাদেরকে বলেছে যে ভাই আমরা একটা অ্যাসোসিয়েশন তৈরি করার চিন্তাভাবনায় আছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। সুতরাং আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। জানি না আমরা সফল হয়েছে কি না, কিন্তু অনেকে আপনারা বলছেন যে আলহামদুলিল্লাহ আমরা প্রথমবারের মতো শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট থেকে একটা অনুষ্ঠান করেছি, হোক সেটা একটা ছোটোখাটো একটা ইফতার অনুষ্ঠান, এবং আলহামদুলিল্লাহ সবাই এখানে এসেছে, কম বেশি সবাই এখানে এসেছে, সবাই দোয়াতে শরিক হয়েছে, খাওয়া দাওয়া করেছে, একসাথে চা কফি খেয়েছি, আমরা ইফতার খেয়েছি, এবং মনে হয় যেন আলহামদুলিল্লাহ সবার কাছে এটাকে সার্থক এবং সফলই মনে হয়েছে। তো এই দৃষ্টিকোণ থেকে, এই সফলতা থেকে আমরা বলতে পারি যে আমাদের সামনে যে টার্গেটটা, অর্থাৎ একটা পরিপূর্ণ একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন তৈরি করা, সেটাকে ডিক্লেয়ার করা, একটা পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা, সেটা আমাদের লক্ষ্য থাকবে। এবং এইটা করার পাশাপাশি আমরা যেটা করব, আমাদের অ্যাসোসিয়েশনে যদি কমিটি নাও হয়, তাহলে আমরা চেষ্টা করব যে কমিটি হওয়ার সাথে সাথে আগে পরে যে কোনো জায়গাতেই হোক না কেন, যে কোনো সময় হোক না কেন, আমরা একটা রিইউনিয়ন করবো, একটা গেট টুগেদার করবো, যাতে আমাদের প্রথম ব্যাচ 1993 সেশন থেকে শুরু করে বর্তমান স্টুডেন্ট যারা আছে 1924-25 বা 25-26 সেশনের প্রথম সেমিস্টার পর্যন্ত যারা আজকে এসেছিল, তাদের সবাইকে নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ গেট টুগেদার করবো, যেখানে কিনা একটা নেটওয়ার্ক তৈরি হবে, একটা ইউনিটি তৈরি হবে সবাই সবার জন্য, এবং আমাদের একটা মাইন্ডসেট থাকবে যে আমরা এই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং নিজেদের স্বার্থেও আমরা একতাবদ্ধভাবে কাজ করব। আশা করতেছি ইনশাআল্লাহ এই উদ্যোগে সবাই সামিল হবে। এমনও হয়েছে যে অনেক সেশন থেকে মাত্র একজন, 4টা সেশন থেকে মাত্র একজন করে আজকে রেজিস্ট্রেশন করেছিল ইফতার অনুষ্ঠানের জন্য। আশা করি সামনে এইটা পরিপূর্ণভাবে 120 জন হয়ে যাবে, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা যে আজকের এই ইফতার আয়োজনটা করলাম, সামনে হচ্ছে যে আমরা বড় কিছু করতে যাচ্ছি, তো এই বিষয়ে আপনার অনুভূতি এবং আগামীতে আমরা কী করতে পারি না পারি এই বিষয়টি ছোটো করে বলবেন। ধন্যবাদ রাজ্জাক। আসলে এটা হচ্ছে একটা শুরু। আমরা যেহেতু শুরুটা সুন্দরভাবে শুরু করেছি,
আশা করি আমাদের পরবর্তীতে আরও অনেক কাজ আছে। আমরা এই প্রতিষ্ঠানটাকে ডিপিআই সিএসটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন হিসেবে আমরা দাঁড় করাবো এবং ভবিষ্যতে আমরা এই যে অর্গানাইজেশন, যে সংগঠন আমরা দাঁড় করাচ্ছি, সেটার মাধ্যমে আমরা অনেক কিছু করতে চাই। আমরা একটা নেটওয়ার্কিং একটা গঠন করতে চাই এবং সবার সাথে আমরা একটা সুসম্পর্ক স্থাপন করতে চাই। ছোট বড় ভাই বোন আমরা যারা আছি সবাই মিলে একসাথে কাজ করতে চাই এবং দেশের জন্য কাজ করতে চাই, আইটি ফিল্ডের জন্য। ধন্যবাদ কামাল ভাইকে। ধন্যবাদ তোমাকে। আমাদের ইমিডিয়েট জুনিয়র জনাব আক্তার, জনাব আপুকে শুভেচ্ছা। আজকে এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করছেন এবং আপনার এই যে আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছি, এই সম্পূর্ণ গ্রাফিক্সের কাজটা করছে হচ্ছে যে আমাদের জয়নাব আপু। তো জয়নাব আপুকে বলবো, আপু আজকের ইফতার আয়োজনে আপনাদের শুরু থেকে যথেষ্ট পরিমাণ আপনারা শ্রম দিয়েছেন, আমরা তো শুধু সেটা উপভোগ করলাম। তো সর্বশেষ পরিস্থিতি এবং আগামীতে আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য কি করতে পারি এবং আপনার বর্তমান অনুভূতিটা কি এই বিষয়ে? আচ্ছা, আগেই বলে আমার বর্তমান অনুভূতি নিয়ে, সেটা হচ্ছে আমার মানে এত পরিমাণ এক্সাইটেড আমি এই বিষয়টা নিয়ে যে আমরা হচ্ছে মানে 1994-95 মানে আমার জন্মের আগের ব্যাচের যারা ছিলেন তারা আসছে, তারপরে আমার ইমিডিয়েট জুনিয়র যারা ছিল তারা আসছে, প্লাস হচ্ছে এখন একদম জুনিয়র যারা তারা আসছে। তো আমি এই জিনিসটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম যে সবাইকে একসাথে একটা জায়গায় পাবো। অনুভূতিটা জাস্ট মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর পরবর্তীতে আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে অনেক কিছু করার চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ, কিন্তু এই যে এখন যে অবস্থাটা, এটা জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না। শুরু থেকে অনেক উত্থান পতন, অনেকের কথা, অনেক কিছু শুনে মানে সেগুলোকে পিছনে ফেলে আজকে আমরা এই জায়গাটায় আসতে পারছি। ইনশাল্লাহ আগামীতে চেষ্টা আছে আরও বড় জায়গায় যাব, তো তার জন্য সবার কাছে দোয়া প্রার্থী। আর এই তো আশা করি আপনারাও সবাই থাকবেন আমাদের সাথে শেষ পর্যন্ত। আর আমি এখানে ছোট্ট আর একটু কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে গিয়ে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা করার একটা মাত্র মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা আমরা কিন্তু যখন ডিপ্লোমা ভর্তি হয়েছি তখন কিন্তু আমাদের কোনো গার্ডিয়ান্স ছিল না যারা আমাদেরকে গাইড করবে যে তোমরা এইখান থেকে এখানে যাও বা এই কাজটা করো যেখানে কিনা তোমাদের জন্য সুবিধা হবে বা ভালো হবে। কিন্তু এখন এটা মানে এই কাজটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের যারা জুনিয়র আছে তারা যাতে এই সুযোগটা পায়, প্লাস হচ্ছে কি কেউ যেন জবলেস হয়ে না থাকে। ধন্যবাদ। আমাদের সামনে আছে মূল অর্গানাইজার আমাদের এই অনুষ্ঠানের নজরুলকে বলবো। নজরুল, আজকে যে আমরা অ্যালামনাইয়ের উদ্দেশ্যে আমরা সবাই মিলে ইফতার একটা মিট অ্যান্ড গেট একটা আয়োজন করলাম, মানে বিশেষ করে তুমি যে অগ্রণী ভূমিকা পালন করছো, সেই ক্ষেত্রে আমাদের আগামীতে অ্যালামনাই কী হবে না হবে এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী তোমার অনুভূতিটা জানতে চাই। অনুভূতিটা খুবই ভালো। প্রথমে একটু ভয়ে ছিলাম যে আসলে পার্টিসিপেন্ট কেমন হয়। আলহামদুলিল্লাহ যে আজকে অনেক পার্টিসিপেন্ট পেয়েছি আমরা এবং মানে অত্যন্ত খুশি এবং আমরা ভাগ্যবান, আমরা যারা জুনিয়ররা আছি সবাই একত্রিত হতে পেরেছে এবং আশা রাখছি যে ভবিষ্যতে আমরা বিশাল একটা প্ল্যাটফর্ম হতে পারবো। বিশেষ করে আমরা আইটি প্রফেশনাল যারা আছে একটা প্ল্যাটফর্মে আসতে পারবো এবং কমিউনিকেশন নেটওয়ার্কিং দিক থেকেও আমাদের ভালো একটা আমাদের নেটওয়ার্কিং গড়ে উঠবে এবং আমাদের ডিপিআইনে এটা আশা করি ছড়িয়ে যাবে একদম বাংলাদেশ। আমরা এটাই চাই। ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই হচ্ছে রিউনিয়ন প্ল্যান করবো এবং এটা থেকে আমরা এই ইফতার মাহফিলে যেমন 1994 থেকে শুরু করে একদম 2025 সাল পর্যন্ত রানিং স্ট্রিমে করেছি। ইনশাল্লাহ আমরা রিউনিয়নটাও এরকম ইনশাল্লাহ এর থেকে আরও সুন্দর হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। তাসলিম আহমেদ ভাই, আজকে ইফতার অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করলেন, তো আপনারা তো সিনিয়র পারসন, তো সেই হিসেবে আজকে আপনার অনুভূতি কীরকম যে আমরা অ্যালামনাই উদ্দেশ্যে সিএসটি ডিপার্টমেন্ট থেকে আমরা যে আয়োজনটা করলাম, আমরা সবাই মিলে সিনিয়র জুনিয়র মিলে সব এক হয়ে দিনরাত কাজ করে আজকে এই অনুষ্ঠানটা সফল করা হলো। এখন আগামীতে আমরা কী করতে পারি অথবা হচ্ছে যে আপনার ধারণা, আপনার মতামতটা একটু বলেন। আমি
প্রথমেই ধন্যবাদ জানাই, শুধু ধন্যবাদ না অসংখ্য ধন্যবাদ জানাই যে অসাধারণ একটা প্রোগ্রাম আপনারা অর্গানাইজ করেছেন এবং খুব স্বল্প সময়ের ভিতরে একটা অসাধারণ প্রোগ্রাম আমাদের অর্গানাইজ হয়েছে। তো এই জন্য আমি এখানে যারা জড়িত, বিশেষ করে যারা ভলান্টিয়ার ছিল, তাদের প্রত্যেককে আমি অত্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি আগামী যে দিনগুলো আছে প্রতি বছরেই ইনশাল্লাহ এরকম প্রোগ্রাম হোক। এবং এই প্রোগ্রামটার জন্য আমি আরেকটা জিনিস মনে করি, সাজেশন দিব, সেটা হচ্ছে যে এটা যদি 1 মাস বা 1.5 মাস আগের থেকে প্ল্যানিং করা হয়, প্রত্যেকটা গ্রুপ থেকে প্রত্যেকটা ব্যাচ থেকে যদি ইন্টিগ্রেশন করা হয়, যেমন অনেকগুলো ব্যাচে বক্তারা বলেছেন যে 1-2 এসছে, তো 1-2 তো করে নাই, করেছে 100 জন 150 জন। তো সেক্ষেত্রে অন্তত 10 জনও যদি আসে, আমার মনে হয় সেখান থেকে যারা জুনিয়র স্টুডেন্ট তারা অনেক ভালো কিছু পাবে এবং এইরকম নতুন আর পুরাতনের মিশেল এটা ভবিষ্যতেও আরও বলবৎ থাকবে বলে আমি মনে করি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে, ধন্যবাদ। তোমরা অনেকেই মানে দিনরাত এক করে পরিশ্রম করে আমাদের আজকের দিনটি উপহার দিয়েছো, তোমাদের ধন্যবাদ জানাই। আগামীতে আমাদের আরও 2টা টার্গেট আছে, 2টা মিশন আছে, সেটা হচ্ছে রিউনিয়ন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আজকে ইফতার মাহফিল, আজকের ইফতার পার্টি যেটা হলো, এবং আগামী যে 2 মিশন থাকবে আমাদের, এই 2 মিশন নিয়ে একটু তোমার অনুভূতি জানাও। প্রথমে হচ্ছে আমাদের যে ইফতার মাহফিলটা ছিল, এই ইফতার মাহফিলটা মূলত আমাদের এমন একটা মাহফিল যে এখানে শুধু খাওয়া দাওয়ার জন্য না, এখানে বড় ভাইরা আসছিল এবং আমরা যারা ছোট, আমরা যারা বর্তমান বেঁচে রয়েছি তারাও এসেছিলাম। প্রত্যেকটা বড় ভাই যে এখানে আসছিল, প্রত্যেকটা বড় ভাই কিন্তু তাদের অনেক অনেক স্বপ্ন ছিল, যে স্বপ্নগুলো তারা স্কুল লাইফে, ক্যাম্পাস লাইফে কিন্তু এগুলাকে এক্সিকিউট করতে পারে না, তখন তারা স্বপ্ন দেখেছিল। আজকে যখন এত বছর পরে, 20 বছর 30 বছর পরে যখন সবাই একত্রিত হলো, আমি শুধু তাদের মুখের দিকেই তাকিয়েছিলাম। প্রত্যেকটা মানুষ ভাইদের দেখে অনেক ভালো লেগেছে এবং তাদের যে একটা বাইন্ডিং, যে একটা মোটিভেশনাল ক্লোজলি কানেক্টেড কথাবার্তা ছিল, সেটা অসাধারণ। এবং আমি যখন ভাইদের কাছে 4টা প্রশ্ন করলাম, সেই 4টা প্রশ্নের উত্তর আমি খুব ইজিলি পাইছি এবং এটা পাওয়ার ফলে আমি যে এতটা মোটিভেটেড হয়েছি, এই ডিপিআই সিএসটি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনকে আমি এই ধন্যবাদটা দিতে চাই যে আমাদের জুনিয়রদের নিয়ে তারা যে এত সুন্দরভাবে কাজ করছে, সেটা একদমই বেস্ট এবং খুবই বাইন্ডিং একটা অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি এবং ভাইদের সাথে আমরা ক্লোজলি কানেক্টেড থাকতে পারছি এবং ভাইরা আমাদের কাঁধের উপর হাত রেখে আছে এবং আমরা এখান থেকে অনেক মোটিভেশন পাচ্ছি এবং আমরা অনেক কনফিডেন্স পাচ্ছি এই ক্ষেত্রে। তো আমাদের যে পরবর্তী যে 2টা ইভেন্ট হবে, সেই ইভেন্টগুলোতে আমরা খুবই এনজয় করবো এবং সেই ইভেন্টগুলো হবে আমাদের জন্য একদম স্বর্ণ, যেটা হচ্ছে আমাদের একটা গোল্ডেন, এই পাওয়াটাই হবে আমাদের একটা সর্বোচ্চ অ্যাসেট, যেটা আমরা আগামীতে পেতে যাচ্ছি এই 2টা ইভেন্টের মাধ্যমে। তার যে অনুষ্ঠানটা হলো আমাদের ঢাকা পলিটেকনিকের যে সিএসটি থেকে, এই বিষয়ে তোমার অনুভূতি কি? আসলে অনুভূতিটা খুব দারুণ, কারণ এরকম সিনিয়র এবং জুনিয়রদের সাথে একসাথে আসা বা কথা বলা বিষয়টা অনেক বড় বিষয়, আর এই সুযোগটা আমি পেয়েছি এবং তার সাথে কাজ করতে পেরেছি এবং অনেক সিনিয়রদের সাথে অনেকভাবে পরিচয় হয়েছে। তো বিষয়টা আমার জন্য খুবই আনন্দের, আর আমি চাই এরকম প্রত্যেক বছর যেটা আমি পাই। তাই এই তো ছিল এটা আমার অনুভূতি। আজকে তোমার অনুভূতি জানতে চাই এই অনুষ্ঠান উপলক্ষে। আসসালামু আলাইকুম, আমার নাম অর্ণব ধর, আমি ঢাকা পলিটেকনিক গ্লোবাল ইনস্টিটিউটের গ্রুপের একজন সদস্য এবং তার পাশাপাশি আমি কম্পিউটার ডিপার্টমেন্টে 5ম পর্বে অধ্যয়নরত আছি। সো আজকের অনুষ্ঠানের অনুভূতি বলতে গেলে হচ্ছে কি আমরা আজকের অনুষ্ঠানে দেখেছি অনেক নবীনরা এসেছেন এবং প্রবীণরা এসেছেন, সবার সাথে মিট আপ হয়েছে, যার ফলে সবার মধ্যে একটা খুব ভালো লাগা কাজ করেছে এবং আমার মধ্যে ভালো লাগা কাজ করেছে। এবং আজকের অনুষ্ঠানের যারা আয়োজক ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে। আজকে এই ইফতার পার্টি হলো আমাদের সিএসটি ডিপার্টমেন্ট থেকে। তো পুরো অনুষ্ঠানের মধ্যে তোমাদের অ্যাক্টিভিটি অনেক বেশি ছিল, তুমি তোমার অনুভূতিটিকেও জানাও আমাদেরকে। আমার নাম শাখা বিশ্বাস, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাগ্রিকালচার সেশনে বর্তমান সেমিস্টারে আছি। তো আমরা অনেকদিন আগে থেকে আমাদের সিনিয়রদের সাথে কথা হচ্ছে, আমাদের বিশেষ করে আমাদের নজরুল ভাই, রাজ্জাক ভাই, তারপর হচ্ছে দিকে আমাদের মুস্তাফিজ ভাই, রবিন ভাই সহ অনেকের সাথে কথা হয়েছে। তো ওনাদের সাথে আমরা অনেক ইন্ডিভিজুয়ালি আমাদের বড় ভাইয়ের সাথে কথা বলার পরে আমরা একটা ইফতার আয়োজন করছি এবং ইনশাআল্লাহ আমাদের আজকে ইফতার আয়োজন অনেক সফল হয়েছে। তো আমরা খুবই আনন্দিত যে আজকে আমাদের সিনিয়রদের সাথে আমাদের দেখা হয়েছে, আমাদের সিনিয়ররা আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিল, অনেক কিছু বললো আমাদের।
তো আমরা এটা অনেক খুশি। আমরা চাইতেছি যে আমাদের এই ইফতার আয়োজনের মাধ্যমে আমরা একটা রিউনিয়ন করবো। তখন আমরা চাইতেছি আমাদের একদম মানে আজ থেকে আমাদের প্রায় 250 থেকে 200 সিনিয়ররা আসছেন। তো আমরা চাইতেছি ওখানে আমাদের একদম শুরু থেকে শুরু করে আমাদের যতজন বড় ভাই আছে সবাইকে নিয়ে আমরা একটা রিউনিয়ন করবো। তা আমরাও চাই যে তাদের মতো আমরা আমাদের ঢাকা পলি ইনস্টিটিউটের কম্পিউটারের নামটা উজ্জ্বল করতে চাই। তা আমাদের বন্ধনটা যেন ওইভাবে থাকে, আমরা যেন সিনিয়র হেল্প পাই এবং সিনিয়ররা যেন আমাদেরকে মোটিভেট করে, আমাদেরকে দিক নির্দেশনা দেয়। এটাই। ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে যে আমরা এই ইফতারে যে অনুষ্ঠানটা করলাম সবাই মিলে, সিনিয়র জুনিয়র মিলে, আমরা কিন্তু সফল আলহামদুলিল্লাহ। আগামীতে আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং হচ্ছে যে রিউনিয়ন করতে যাচ্ছি। তো A to Z সব মিলিয়ে তোমার অনুভূতিটি প্রকাশ করো। আসলে অনুভূতি বলার মতন আই এম সো এক্সাইটেড, কারণ আজকে যে ইভেন্টটা হয়েছে এইখানটা যে এরকম একটা ইভেন্ট আমরা কখনো পাবো, আমাদের বড় ভাইদের সাথে একসাথে হতে পারবো, তাদের সাথে কথা বলতে পারবো, তাদের কাছ থেকে বিভিন্ন স্কিল সম্পর্কে বিভিন্ন জ্ঞান নিতে পারবো, এটা একটা সময় আমাদের জন্য ইমেজিন ছিল। বাট আলহামদুলিল্লাহ আজকে আমরা সফলভাবে তাদের সাথে কমিউনিকেট করে এখানে একটা ইভেন্ট আয়োজন করতে পারছি। আলহামদুলিল্লাহ আই এম সো এক্সাইটেড অ্যান্ড সফলভাবে এইটা হয়েছে, সব কিছু ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। এই যে আপনারা এখন যে লোগোটা দেখতেছেন, এই লোগোটা যে তৈরি করেছে, এখন আমরা তার সাক্ষাৎকার নিব। এই যে অপু চলে আসছে। অপু, তোমাকে প্রথমে ধন্যবাদ জানাই, তুমি এত সুন্দর একটা আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি লোগো ডিজাইন করে দিয়েছো। তো এই ডিজাইন, তোমার এই কনসেপ্টটা কোথা থেকে আসছে এবং খুবই সুন্দর, মানে এমন কেউ নেই যে এটা প্রশংসা করেনি। এটা লোগো বিষয়ে বলবা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকে যে অনুষ্ঠানটা হলো এবং আগামীতে আমরা যে অনুষ্ঠান করতে যাচ্ছি, অ্যালামনাই করতে যাচ্ছি, রিউনিয়ন করতে যাচ্ছি, এটা বিষয়ে তোমার অনুভূতি জানাবা, বলো। লোগোটা মূলত আমার তৈরি করা হয়েছে, যে দেখতেই পাচ্ছেন এখানে লোগোর সাথে আমার হচ্ছে ডিপিআইয়ের যে লোগোটা সেটা অ্যাটাচ করা আছে, এবং আমার পুরো লোগোটা হচ্ছে তৈরি করা টেকনোলজি ভিত্তিক। যেহেতু আমরা সবাই কম্পিউটার ডিপার্টমেন্টের, আমাদের টেকনোলজিটা এখানে প্রাধান্য পাবে। তো এই জন্য আমার লোগোর ভিতরে টেকনোলজির বিভিন্ন ছাপ রয়েছে, এবং দুই পাশে যে আমাদের যে পাতার যে শেপটা, এটা হচ্ছে আমাদের একতাবদ্ধ করে এই বিষয়টাকে প্রদর্শন করে। তো সব কিছু মিলে চেষ্টা করেছি যে আমাদের এই অ্যাসোসিয়েশনটার জন্য খুব সুন্দর একটা মিনিংফুল লোগো তৈরি করার জন্য। তো আমরা সামনে রিউনিয়ন করতে যাচ্ছি এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তো এই বিষয়ে কিছু বলো। এটা খুবই ভালো একটা উদ্যোগ। এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা সিনিয়র জুনিয়ররা সবাই একত্রে থাকতে পারবো। তো আজকে অনুষ্ঠানটা কেমন লাগলো? আজকের অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, আর এবং এই অনুষ্ঠানের একটা অংশ হিসেবে থাকতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। আমরা চেষ্টা করব, আমরা আশা করব যে এরকম অনুষ্ঠান যেন আরও হয়, আমরা সিনিয়র জনের সবাই যেন একত্রে থাকতে পারি, এবং ভবিষ্যতে যেন আমরা সবাই সবার হাত ধরে আমাদের যেই সাফল্যটা, আমাদের সাফল্যে আমরা যেতে পারি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তাসফির আহমেদ তাজ। আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের 7 সেমিস্টার একজন স্টুডেন্ট, 21 সেশন। তো আজকের প্রোগ্রামের অনুভূতি ছিল অসাধারণ। তো আমরা এমন একটা প্রোগ্রাম মানে এভাবে করতে পারবো কোনোদিন আশা করি নাই। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করব, যদি আমাদের পাশে সিনিয়ররা আরও বেশি করে যুক্ত থাকে, আরও এমন রেসপন্স দেখালে আমরা ইনশাল্লাহ আরও ভালো কিছু করতে পারবো। আজকে প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে। আমি আমার বড় ভাইদের ধন্যবাদ জানাই, তারা আমাদের পাশে থেকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের উপহার দিয়েছে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমি সাফিয়া, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের 23-24 সেশনের একজন স্টুডেন্ট। আজকের ইফতার পার্টিতে অ্যাটেন্ড করে আমার অনেক ভালো লাগছে। এখানে অনেক সিনিয়র জুনিয়র ভাইদের সাথে পরিচয় হয়েছে, বিশেষ করে সিনিয়র ভাইদের সাথে অনেক পরিচয় হয়েছে। এটা ভবিষ্যতে আমাদের জবের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। সব মিলায় অনেক আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা অনেক ভালোই লাগছে। আসসালামু আলাইকুম, আমি রহমত পায়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের তার পাশাপাশি আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের 3rd সেমিস্টার।
পার্টি প্লাস আমাদের যারা প্রাক্তন ছিল, যারা নতুন নতুন আসছে, তাদের সবার পূর্ণ মিলনের একটা সভা ছিল। আজকে ইফতার পার্টিটা অনেক ভালো ছিল, সবার সাথে নতুন করে পরিচয় হয়েছে। যারা জুনিয়র আছে, ছোটরা, তাদেরকে চিনতে পারছি, জানতে পারছি। যারা প্রাক্তন ছিল হয়তো তাদের সাথে কখনো আমাদের দেখা হয়নি বা কথা হয়নি, আজকে এই সবার মাধ্যমে তাদের সাথে সবার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। তো সত্যি এই অনুভূতিটা বলে বোঝানোর মতো না। সময় তো সবার সাথে সময়টা অনেক ভালো কাটছে, সবাই একসাথে কথা বলছি, আড্ডা দিছি, অনেক মজা করছি, না অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ।